যে ভাজা করে কত সুন্দর হচ্ছে, এটাকে ঢাকা চাপা দিয়ে কই সুন্দরী হবে। কই সুন্দরী মাছের রক্ত তো না। মাছের রক্ত বাবা। না না রক্ত কি মাছগুলো, এটা কি? নুন হলুদ দিয়ে কই মাছটাকে মাখিয়ে নিলাম সুন্দর করে, ঠিক আছে? এটাকে কই সুন্দর। অল্প একটু সর্ষে, একটুখানি আদা, একটুখানি জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। চলুন তাহলে বেটে নিয়ে রান্নাটা শুরু করি। আর একটা টমেটো লাগবে, দাঁড়ান টমেটোটা দিতে ভুলে গেছি। এই যে একটা ছোট দিকে একটা টমেটো, এগুলো দিয়ে কই সুন্দরী করব। আর এক কোয়া ছোট রসুন, এইসব উপকরণ দিয়ে আজকে কই সুন্দরী হবে। চলো তাহলে রেসিপিটা দেখে নেবে। এই যে কই সুন্দরীর মশলা রেডি হয়ে গেছে, তাহলে মাছ ভেজে রান্নাটা শুরু করে দিই। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, এবার তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম, তেল এবার গরম হওয়ার জন্য অপেক্ষা। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাহলে তুলে নিই। জলটা ঝরতে দিলাম, তেলটা ঝরতে দিলাম। তেলের মধ্যে কালো জিরে দিলাম, একটুখানি ভাজাভাজি করে নিলাম। তারপর ওর মধ্যে টমেটোটা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। ভালো করে হলুদ, নুন, জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা সিদ্ধ হবে। আর একটু দিতে হবে, দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ফেরত আসছি। তাহলে কই সুন্দরী একদম রেডি। এবার গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে চলে এসো তোমরা। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তো টিল দেন বাই বাই, ভালো থাকবেন। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন।